আসসালামু আলাইকুম। ক্রাফট ইন্সট্রাক্টর 2021 সালের 3 মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে টোটাল পদ সংখ্যা দেয়া থাকে 2181টি। আপনি কল্পনা করছেন কি পরিমাণ লোক নিয়োগ হয়েছে? 2181টি লোক নিয়োগ হয়েছে। তো এই যে বর্তমান যে সময়ে যে গ্যাঞ্জাম লাগছে তাদের সঙ্গে, যে তারা আমাদের দশম গ্রেড, বিশেষ করে ডিপ্লোমা পাশের পর যে দশম গ্রেডে আমরা জুনিয়র ইন্সট্রাক্টর পদ পলিটেকনিকে পাই, সেই পদটাতে তারা প্রমোশন নিয়ে 30% কোটাতে আসতে চাচ্ছে। তো আমরা একটু তাদের সার্কুলারটা এবং তাদের নিয়োগ প্রসেসগুলো কত দ্রুত হয়েছে সেই বিষয়গুলো দেখি। দেখুন, পিএসসির আন্ডারে পরীক্ষা কত দ্রুত তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটাও অনেক রাতে দেওয়া হয়েছে। তাহলে বুঝুন যে এখানে তো কোনো একটা প্রবলেম ছিল। এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটা ছিল, এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা দেখুন। এখানে উল্লেখ্য, আপনারা এই ডেটটা স্মরণ রাখুন যে সার্কুলারটা, নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশের তারিখ, এটা ঠিক আছে, এটা ছিল কি প্রকাশের তারিখ, এটা আগে স্মরণ রাখুন। আচ্ছা, তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি আছে দেখুন। শিক্ষাগত যোগ্যতায় এই জায়গায় বলতেছে দেখুন যে পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। তার মানে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এটা হচ্ছে অভিজ্ঞতার জন্য, আর শিক্ষাগত যোগ্যতা পদার্থ ও রসায়ন দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স বা 5 বছরের অভিজ্ঞতা। এখন দেখুন, এই অভিজ্ঞতায় তারা কিসে ঢুকছে? ক্রাফট ইন্সট্রাক্টর হিসেবে শপে ঢুকছে। এখন তারা টিচার হবে, অর্থাৎ স্টুডেন্টদের সরাসরি তারা ক্লাস নেবে। বিষয়টা দৃষ্টিকটু মনে হচ্ছে না? একজন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী সে একজন ডিপ্লোমার পরীক্ষার্থীর ক্লাস নেবে, মানে প্রসেসটা মূলত কীরকম হওয়া উচিত? মিনিমাম ডিপ্লোমা নয়তো বিএসসি অ্যান্ড অ্যাবভ। কিন্তু এখানে বিষয় উল্টা হয়ে যাচ্ছে না, যে সে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল ক্লাস করাবে ডিপ্লোমাদের। এটা তো আসলে মেনে নেওয়া যায় না আমাদের জন্য, বিশেষ করে যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের তো এটা একটা অস্তিত্বের লড়াই ভাই। এখন এখানে তাদের 30% কোঠা দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর করে দেওয়া হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে, অর্থাৎ তারা মূলত জব করে। এই যে এখানে দেখুন বেতন স্কেল 11,000 বেসিক থেকে 26,590 টাকা পর্যন্ত, মানে হচ্ছে তারা 13 গ্রেডে জব করে। এখন তারা প্রমোশন নিয়ে 10 গ্রেডে চলে আসতেছে, তাও আবার কিসে? জুনিয়র ইন্সট্রাক্টরে। অর্থাৎ সে এখন টিচার হবে কার? ডিপ্লোমাদের, অথচ তার নিজের কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল। হ্যাঁ, এখানে একটা কথা থাকে, এই যে অনেকেই উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বলতে দেখা যাবে যে এখানে অনেক অনার্স মাস্টার্স অ্যাভেলেবেল ছেলে আছে অথবা বিএসসি করা ছেলে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। কিন্তু ভাই, এখানে তো আপনার স্পেসিফিক তারা কি চাইছে সেটা ফলো করতে হবে। আপনার থাকতেই পারে পিএইচডি করা, তার মানে কি আপনাকে এখন পিএইচডি প্রাধান্য দিতে হবে? বিষয়টা কিন্তু এমন না। আপনার জব সেক্টরে আপনি যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে ঢুকতেছেন সেটাকেই শুধুমাত্র মেজার করা হয়। এখন এই বিষয়টা তো দৃষ্টিকটু হয়ে যায়। তারা অবশ্যই দীর্ঘদিন ধরে চাকরি করলে প্রমোশন পাবে, এটা ঠিক, কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে তারা কোন ল্যাডারে যাচ্ছে সেটা একটা সমস্যা। আর দ্বিতীয়ত তাদের নিয়োগটা কত দ্রুত হয় সেটা দেখুন। ওখানে প্রথমে তো আমি আপনাদের বললামই যে তাদের এটা পাবলিশড হয় কবে? 3 মে 2021 খ্রিস্টাব্দ। আচ্ছা, তাদের নিয়োগটা কত দ্রুত হয়েছে সেটা দেখুন। পরীক্ষা হওয়ার পরে দেখুন 21শে জুনের মধ্যে তাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, তাও পিএসসির মতো জায়গায়। এটা কি ভাবা যায়? এখন এটা তো 21শে জুন, কিন্তু ওই যে সার্কুলারটা দেয়া আছে, সার্কুলারটার তো একটা ডেডলাইন আছে। সেটা দেখি তো কত ডেডলাইন ছিল। নিয়োগ কিন্তু দিছে কত? 21শে জুন, আর ওখানে আমরা দিলাম সার্কুলারটা 3 মে পাবলিশড হয়েছে। আচ্ছা, তাহলে দেখুন ওটার ডেডলাইনটা আমরা খুঁজে বের করি। কত দিনের মধ্যে আমাদের আবেদন করতে হবে? এখানে দেখুন শেষ তারিখ, অর্থাৎ মের 25 তারিখ।
লাস্টটা দেখুন, শেষ তারিখ লেখাটা দেখুন, অর্থাৎ নিচেরটা দেখুন যে 25/5/2021 বিকাল 5 ঘটিকায় আর কি। তো আপনি চিন্তা করুন, তার মানে 25 তারিখ পর্যন্ত এটার অ্যাপ্লাই করার ডেট ছিল, 25 তারিখ শেষ। এর পরের মাসেই যে তার পরের মাসে হয়ে গেছে কি নিয়োগ। দেখুন 21শে জুন 2021 খ্রিস্টাব্দ নিয়োগ হয়ে গেছে। কয়দিন তাহলে? 25, এদিকে 5 দিন আর এইদিকে 21 দিন, অর্থাৎ 26 দিন। 26 দিনের মধ্যে নিয়োগ কেমনি সম্ভব? তাও আবার পিএসসির মতো প্রতিষ্ঠান কিভাবে এটা সমাধান করলো? এগুলোর কোনো জবাব ছিল না। তার মানে এটা নিয়োগটাই একটা দুর্নীতি ছিল। যেখানে নিয়োগটা দুর্নীতি, এত দ্রুত মানে 1 মাসের কম ব্যবধানে একটা নিয়োগ সম্পূর্ণ করেছে, তা পিএসসির মতো প্রতিষ্ঠান। নিয়োগটা প্রশ্নবিদ্ধ ছিল। এর উপর আবার তাদের এখন আবার একটা প্রমোশন গেরা করলে তাদেরকে দেওয়া হচ্ছে যে 10ম গ্রেডে দেওয়া হচ্ছে। তারা অবশ্যই তাদের নিয়োগ যদি সলিড তারা প্রমাণ করতে পারে, তাদের নিয়োগটা যদি সলিড তারা প্রমাণ করতে পারে, তাহলে অবশ্যই তারা 10-20 বছর চাকরি করার বা 5-7 বছর চাকরি করার যেটা রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী অবশ্যই তারা প্রমোশনের দাবিদার। কিন্তু তাই বলে একটা শপের ক্রাফট ইন্সট্রাক্টর কীভাবে একটা নর্মালি ক্লাসের ইন্সট্রাক্টর হইতে পারে? দুইটার মধ্যে তো পার্থক্য হওয়া উচিত। কারণ তার ব্যাকগ্রাউন্ড কি, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো অবশ্যই আমাদের এই বিষয়গুলা আমাদের গভর্নমেন্ট ভালোভাবে অ্যানালাইসিস করবে, করে একটা রেজাল্ট দাঁড় করাবেন। এখানে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাইতে হবে, আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিপ্লোমাদের বিকল্প নাই। প্রতিটা সেক্টরেই ডিপ্লোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কাজে অবশ্যই এই ডিপ্লোমার সাইডটাকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই যেসব অসঙ্গতি আছে সেগুলো দূর করতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে। ডিপ্লোমা সেক্টর খুবই একটা ভালো সেক্টর, এখানে সহজে জব পাওয়া যায়। তাহলে মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার ক্লাস ফ্যামিলি এরা ডিপ্লোমায় আগ্রহী হয়ে আসবে, এবং তারা ইন ফিউচার যদি তাদের দেখে যে খুব দ্রুত তারা সফলতার মুখ দেখতে পারে বা খুব দ্রুত তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, তখন অবশ্যই তারা কি করবে? ঝুঁকে পড়বে। তখন কারিগরি শিক্ষা ডেভেলপ হবে, তখন দেশও ডেভেলপ হবে। তো কাজেই সরকারের এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।